নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘর উইথ ন্যাচারাল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তোমরা সবাই ভালো আছো এবং আশা করি সুস্থ আছো। আজকে যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ইলিশ ভাপা। ইলিশ ভাপা রান্না করতে আমি কি উপকরণ নিয়েছি, এই যে ইলিশ মাছ নিয়েছি দেখতেই পাচ্ছ, আর নিয়েছি হলো আদা, কাঁচা লঙ্কা, সর্ষে নিয়েছি, গোটা সর্ষে, নুন, সর্ষের তেল আর হলুদ। তো এই উপকরণগুলো দিয়েই আমি এই ইলিশ ভাপা রেসিপিটা রান্না করব। এই ইলিশ ভাপা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমাদের সকল বাঙালিদের জিভে কিন্তু জল এনে দেয় এই ইলিশ ভাপা। তো আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, আর ওইদিকে জল গরম হতে থাকবে আর আমি ওইদিকে সর্ষেটা বেটে নেব। তো এই যে গোটা সর্ষেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম, আমি শিলনোড়াই বাটবো। তো শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার শিলনোড়াতেই সর্ষেটাকে বেটে নেব। আর এই ইলিশ ভাপা রান্না করতে খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর না লাগে বেশি উপকরণ। আর যারা নতুন রান্নাবান্না করছো বা শিখছো তাদের কিন্তু এই ভিডিওটা খুব হেল্প হবে। এখন ইলিশের সিজন, তাই বাজারে তোমরা ইলিশ মাছ পেয়ে যাবে, আর হয়তো একটু সস্তাতেও তোমরা পেয়ে যেতে পারো। তো আজকে আমি কিভাবে ইলিশ রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে ইলিশ ভাপা খুব সহজে সুস্বাদু ইলিশ ভাপা রান্না করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। চলো, এই যে নুন দিয়ে দিচ্ছি আমি, এবার ওই মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, এবার ভালোভাবে নুন হলুদের সাথে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হবে, আমি দেখেই বুঝতে পারছি। তো বন্ধুরা, আমি এখানে সাদা সর্ষে বেটে নিচ্ছি। তো তোমরা চাইলে সাদা এবং কালো দুটো সর্ষে মিশিয়ে বেটে নিতে পারো। তো আমার কাছে কালো সর্ষেটা ছিল না, তাই আমি সাদা সর্ষে দিয়েই এই ইলিশ ভাপাটা রান্না করব। আর আমি ইলিশ ভাপার জন্য সাদা সর্ষেই বেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি একবার চেক করে নিলাম যে বাটাটা একদম মিহি হয়েছে কিনা। তো আমার বাটাটা একদম মিহি হয়েছে, আর আমি সর্ষেটাকে একদম মিহি করেই বেটে নিয়েছি। বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে মিহি করে বেটে নেবে। বন্ধুরা এবার আমি সর্ষেটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার নিয়েছি হলো আমি আদা নিয়েছি। তো আদাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ওই যে নোড়াটা দিয়ে আমি আদাটাকে ভালো করে থেতলে নিচ্ছি। থেতলে নিয়ে তারপর আদাটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেব। বন্ধুরা আমার আদা বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে বেটে নেওয়া আদাটা আমি তুলে নেব। বেটে নেওয়া আদা তুলে নিয়েছি, এবার আমি কাঁচা লঙ্কাকে ভালো করে মিহি করে বেটে নেব। বন্ধুরা সর্ষে ইলিশ ভাপা করার জন্য তোমাদের কিন্তু একটা এইরকম বাটি নিতে হবে, এইরকম একটা টিফিন বক্স নিতে হবে। বন্ধুরা আমি দুটো বাটি নিয়েছি, একটা বাটি নিয়েছি হলো টিফিন বক্স, আর একটা বাটি নিয়েছি এমনি। তো আমি এবার বাটা সর্ষেটাকে ভালো করে এভাবে একটু জল দিয়ে গুলে ওই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। তো সব মশলা মানে বাটা মশলাগুলো একে একে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হলো আদা বাটা। তো আদা বাটা দিয়ে আমি দেবো সামান্য পরিমাণ হলুদ দেব, আর সামান্য পরিমাণ নুন দেব। আগে যেহেতু নুন দিয়েছিলাম, তো সেই মতো আমি একটু কম করেই নুনটা দেব। আর এবার ঠিক একই রকম হলুদটাও একটু কম করে দেব, যেহেতু আগে মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো সেই পরিমাণে আমি নুন হলুদটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়েই এই মশলাগুলো ভালো করে মেখে নেব। তো চলো বন্ধুরা, এবার আমি মশলাটাকে তেল দিয়ে ভালো করে মেখে নেই। এবার মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি বেশ কয়েকটা মাছের পিস নিয়েছি। তো একে একে সব পিস আমি ওই সর্ষে বাটার মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তো আমি সব মাছের পিসগুলো ওই সর্ষে বাটার মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ওই মাছ আর সর্ষে বাটার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব।
এই দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি সর্ষের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই টিফিন বক্সের মধ্যে সর্ষে বাটার মিশ্রণটা কিছুটা অংশ আমি ওইখানে দিয়ে ওই টিফিন বক্সের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি এক পিস করে মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। তো আমি সব মাছগুলোকে একে একেভাবে সাজিয়ে দিয়েছি। আর বাটির মধ্যে যে ছিল সর্ষে বাটার মিশ্রণ, ওইটাকেও আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার কাঁচা লঙ্কা নিয়েছি, আমি কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে মাছের উপরে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার মাছগুলোর গায়ে গায়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এইবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। তো আমি টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জলটা ফুটছে, জলটা বসিয়েছিলাম, ওই জলটা ফুটছে। তো এবার আমি ওই টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা নিয়েছি, ওই ঢাকনা দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে দেব। চলো 20-25 মিনিট কুক হতে থাকবে, তারপর 20-25 মিনিট পর চেক করে দেখব। 20-25 মিনিট পর ফিরে আসলাম, আমার ইলিশ ভাপাটা হয়ে গেছে। আমি কতটা জল দিয়েছিলাম আর এখন কতটা জল, মানে অনেকটা জল শুকিয়ে গেছে। দেখো কি দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা আমার ইলিশ ভাপা রান্নাটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পেলে আমি কি অল্প সময়ের মধ্যে ইলিশ ভাপাটা রান্না করে নিলাম। দেখতে কি অত্যন্ত লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ হবে। যদি তোমরা এই রকমভাবে ইলিশ ভাপা রান্না করো, সবাই কিন্তু অনেক প্রশংসাও করবে। তো তোমরা এই রকমভাবে ইলিশ ভাপা রান্না করে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো এবার আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমাদের 3 জনের জন্য এই যে ভাত বেড়ে নিচ্ছি, এবার আমি কলা পাতার মধ্যেই খাবো। আর ইলিশ ভাপাটা না আমার ওই রকম কলা পাতার মধ্যেই খেতে বেশ ভালো লাগে। তো আমি এই যে আর্যর জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য 3 জনের জন্য নিয়ে নিলাম। আর এবার ভাতও নিয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছ ভাজার তেল নিয়েছি, এবার তেল দিয়ে দেব। আর গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজার তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে খেতে দারুণ লাগে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করো। নিত্য নতুন এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি পরে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। মাছ ভাজার তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি আগে খেয়ে নেব, তারপর হলো ওই ইলিশ ভাপা দিয়ে খাবো। তো ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে মনে রেখো নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই।